Okay. Complex variable and transform, lecture number 2. লেকচার 2 এর শুরুতে আমরা দুটো ম্যাথ লিখেছি আর কি, এটা অ্যাবসলিউট ভ্যালু বের করার ম্যাথ। এবার এক্সাম্পল 1, if z1 equal 2 plus I and z2 equal 3 minus 2I, then evaluate অ্যাবসলিউট ভ্যালুর হোল স্কয়ার আর কি। অ্যাবসলিউট ভ্যালু বের করে তাকে আবার স্কয়ার করতে হবে। সেটা কত? 2z2 plus 2z1 minus 6 minus I divided 2z1 minus 3z2 plus 3 minus I। তাহলে এখানে z1 আর z2 এর মানগুলো বসিয়ে এখানে রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে সেপারেট করে তারপরে অ্যাবসলিউট ভ্যালু বের করতে হবে, কারণ অ্যাবসলিউট ভ্যালুর ফর্মুলাটা আমাদের ভুলে গেলে হবে না। অ্যাবসলিউট ভ্যালু মানে কি? রিয়েল পার্টের রুট ওভার রিয়েল পার্ট হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কয়ার। তো এখানে আমাদের এইখান থেকে সবকিছু সিম্পলিফাই করে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আমাদের লাগবেই, তারপরে আমরা অ্যাবসলিউট ভ্যালুর কথা চিন্তা করতে পারবো। সিমিলারলি যেটা পরেরটা দেওয়া আছে এক্সাম্পল 2, একই ধরনের ম্যাথ, শুধু এখানে অ্যাবসলিউট ভ্যালু বের করতে বলছে। এখানে অ্যাবসলিউট ভ্যালু স্কয়ার আর এখানে অ্যাবসলিউট ভ্যালুটা বের করতে বলছে। মানে একটু আগের হোমওয়ার্কটা যেরকম দেখলাম সেই টাইপেরই ম্যাথ, শুধু এখানে z1 আর z2 ভেরিয়েবলের মানগুলো এখানে দেওয়া আছে, মানগুলো বসায় দিতে হবে। তো এখানে আমাদের এই অ্যাবসলিউট ভ্যালুর কিছু প্রপার্টিস আছে। কমপ্লেক্স ভেরিয়েবলের অ্যাবসলিউট ভ্যালুর এখানে 4টা প্রপার্টিস আছে। তো প্রপার্টিস গুলো ব্যবহার করলে আমাদের ম্যাথ সলভ করা একটু সহজ হয়, ম্যাথগুলো সলভ করতে আমাদের সহজ হয়। সেটা কেমন? দুটা কমপ্লেক্স নাম্বারের গুণনফলের মডুলাস, 1 নাম্বার দেখো, দুটা কমপ্লেক্স নাম্বারের গুণনফলের মডুলাস তাদের আলাদা আলাদা মডুলাসের গুণনফলের সমান। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে 1 নাম্বার প্রপার্টিস, দুটা কমপ্লেক্স নাম্বারের গুণনফলের মডুলাস তাদের আলাদা আলাদা মডুলাসের গুণনফলের সমান। অর্থাৎ আমরা এখানে যদি একটা কমপ্লেক্স নাম্বার ধরো 3 মাইনাস 3i ইন্টু 2 প্লাস 5i আছে, দুটাকে গুণন করে তার অ্যাবসলিউট ভ্যালু বের করতে হবে। তাহলে দুটাকে গুণন করে তার অ্যাবসলিউট ভ্যালু বের করব, সেটা আগে গুণন করতে হবে, তারপরে তার অ্যাবসলিউট ভ্যালু বের করতে হবে, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট। এটা একটু বড় হবে ম্যাথটা, বাট আমরা যদি এরকম করি, দুটার আলাদা আলাদা অ্যাবসলিউট ভ্যালু বের করে গুণন করে দিই, তাহলে মান দুটা সমান হবে, একই মান পাওয়া যাবে। 2 নম্বরেরটা বলছে দুটা কমপ্লেক্স নাম্বারের ডিভিশনের মডুলাস তাদের আলাদা আলাদা মডুলাসের ডিভিশনের সমান। তাহলে z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 আর একটা কমপ্লেক্স নাম্বার, দুটাকে ডিভাইড করে তার অ্যাবসলিউট ভ্যালু বের করা যে কথা, দুটার আলাদা আলাদা অ্যাবসলিউট ভ্যালু বের করে ডিভাইড করে একই কথা। শুধু খেয়াল রাখতে হবে নিচের z2টা যেন 0 না হয়, বা অ্যাবসলিউট ভ্যালুটা যেন 0 না হয়। তাহলে এখানে z1 ডিভাইডেড z2 মানে এটাকে ডিভিশন কমপ্লিট করে তারপরে সেখান থেকে আমাদের অ্যাবসলিউট ভ্যালু বের করতে হচ্ছে। তো সেটা না করে আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করে তারপরে ডিভিশন করব, তাহলে একই মান পাওয়া যাবে। 3 নাম্বার হলো দুটা কমপ্লেক্স নাম্বারের যোগফলের মডুলাস তাদের আলাদা আলাদা মডুলাসের যোগফলের থেকে ছোট অথবা সমান, আর দুটা কমপ্লেক্স নাম্বারের বিয়োগফলের মডুলাস তাদের আলাদা আলাদা মডুলাসের বিয়োগফল থেকে বড় অথবা সমান। ওকে, আমাদের মেইনলি 1 নাম্বার এবং 2 নাম্বার প্রপার্টিসটা বেশি ব্যবহার হবে। তো 2 নাম্বারটা আমরা যদি দেখি এক্সাম্পল, ধরো এখানে কি আছে, 3 মাইনাস 3i ডিভাইডেড 2 প্লাস 5i, এই দুটা কমপ্লেক্স নাম্বার আছে, এদেরকে ডিভিশন করে তার অ্যাবসলিউট ভ্যালু বের করতে হবে। তাহলে আমাদের কি করতে হয়, আগে এই ডিভিশনটা কমপ্লিট করতে হবে। নিচের আইটা 2 প্লাস 5i যেটা শিখে এসেছি, 2 প্লাস 5i, এই আইটাকে রিমুভ করতে হবে, মানে উপরে নিচে 2 মাইনাস 5i দ্বারা গুণন করে তারপরে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট বের করে তারপরে অ্যাবসলিউট ভ্যালু বের করতে হচ্ছে, আমরা এর আগে যতটুকু শিখলাম। কিন্তু এখানে আমরা সেটা না করে এখানে কি করতে পারি, উপরের তার অ্যাবসলিউট ভ্যালু বের করব, ডিভাইডেড নিচেরটার অ্যাবসলিউট ভ্যালু বের করব। তাহলে উপরেরটার অ্যাবসলিউট ভ্যালু মডুলাস 3 মাইনাস 3i ডিভাইডেড অ্যাবসলিউট ভ্যালু 2 প্লাস 5i। তাহলে উপরেরটা দেখা যাচ্ছে রিয়েল পার্ট কত 3, ইমাজিনারি পার্ট কত -3। তাহলে রিয়েল মানে কমপ্লেক্স নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু কত হচ্ছে, রুট ওভার রিয়েল পার্ট হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কয়ার। সিমিলারলি নিচেরটা রিয়েল পার্ট 2 ইমাজিনারি পার্ট 5,
তাহলে রুট ওভার রিয়াল পার্ট হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কয়ার, ক্যালকুলেশন করলে রুট ওভার 18 ডিভাইডেড রুট ওভার 29, এটাই হলো অ্যান্সার। এরকম ভাবে অ্যান্সার আমরা লিখে ফেলবো, তাহলে অ্যান্সারটা সহজেই পাওয়া যাবে। একটু ম্যাথটা সহজ হবে আর কি, যদি আমরা এই প্রপার্টিসটা ব্যবহার করতে পারি। এই প্রপার্টিস ব্যবহার না করলেও ম্যাথ হবে আগের নিয়মে, কিন্তু এই প্রপার্টিসটা ব্যবহার করলে ম্যাথটা একটু সহজ হবে। তো সেটা আমরা দেখি কিভাবে আমরা এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করব। এখানে দেখো, এখানে প্রপার্টিসটা অ্যাপ্লাই করেও করা আছে, প্রপার্টিসটা অ্যাপ্লাই না করেও সলভ করা আছে। সেটা কেমন? ইভালুয়েট 6 প্লাস 6i ডিভাইডেড 3 মাইনাস 4i, অ্যাবসলিউট ভ্যালু বের করতে বলছে। তাহলে এখানে আমরা কি করেছি, আমরা আগে যেটা নিয়মটা জানতাম সেই নিয়মে কি করতে হবে, নিচে কি আছে 3 মাইনাস 4i আছে, তাহলে কমপ্লেক্স ভ্যালু ভেরিয়েবলের ডিভিশনটা কমপ্লিট করতে হবে। এখানে 3 প্লাস 4i দ্বারা উপরে নিচে গুণন করতে হবে। এই যে 3 প্লাস 4i দ্বারা উপরে নিচে গুণন করব। যারা গত ক্লাস করেছিল এবং ভিডিওটা দেখেছো তারা তো নিশ্চয়ই ভালো বুঝতে পারতেছো আর কি। যারা আসে নাই বা কত ক্লাস দেখে নাই তাদের কিন্তু একটু কষ্ট হয়ে যাবে আর কি। তাহলে এখানে 6 প্লাস 6i ইন্টু 3 প্লাস 4i ডিভাইডেড 3 মাইনাস 4i ইন্টু 3 প্লাস 4i। তাহলে নর্মাল গুণনটা কমপ্লিট করবো। 6 ইন্টু 3 18, তারপরে 6 ইন্টু 4 24i, 6i ইন্টু 3 18i, আর এখানে 6i আর 4i গুণন করলে 24i স্কোয়ার। আই স্কোয়ারের মান -1 একেবারে বসায় দিচ্ছি, -24। আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি হবে, রিয়াল পার্ট হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কোয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, একেবারে লিখেছি আর কি। তাহলে এখানে আমাদের এই 18 থেকে -24 বাদ দিলে -6, এখানে 24 প্লাস 89, তাহলে 42i ডিভাইডেড 25। তাহলে রিয়াল পার্ট কত, -6 ডিভাইডেড 25 প্লাস 42/25, আলাদা করে দিলাম। এখন রিয়েল পার্ট কত, -6/25, ইমাজিনারি পার্ট কত, 42/25। তাহলে এখানে রুট ওভার কত হবে, -6 ডিভাইডেড 25 হোল স্কোয়ার প্লাস 42 ডিভাইডেড 25 হোল স্কোয়ার। তাহলে এখানে 36 প্লাস 42 কে স্কোয়ার করলে 1764, আর 25 কে লসাগু করে, একবারে লসাগু করা আছে 625। তাহলে এটাকে যোগ করলে রুট ওভার 1800 ডিভাইডেড 625। এটাকে যদি আমরা লোয়েস্ট টার্ম করি আর কি, মানে ভেঙে লিখি আর কি, ধরো এটাকে যদি লিখতে চাই, এটা এটা ইকুয়াল আমরা লিখতে পারি 20 ইকুয়াল রুট ওভার 72 ডিভাইডেড 5 আসে আর কি, ক্যালকুলেশন করার পরে। কিন্তু এখন এই ম্যাথটাই, ধরো এখানে অনেকগুলো লাইন হয়ে গেছে, এখন এটাকে যদি আমরা এখানে কি অ্যাপ্লাই করতে পারি, এই প্রপার্টিসটা অ্যাপ্লাই করতে পারি। দুটা কমপ্লেক্স নাম্বারের ডিভিশনের মডুলাস তাদের আলাদা আলাদা মডুলাসের ডিভিশনের সমান। তাহলে এখন দেখো, দুটা কমপ্লেক্স নাম্বারের ডিভিশনের মডুলাস তাদের আলাদা আলাদা মডুলাসের ডিভিশনের সমান। দিস ইকুয়াল 6 অ্যাবসলিউট ভ্যালু অফ 6 প্লাস 6i ডিভাইডেড অ্যাবসলিউট ভ্যালু অফ 3 মাইনাস 4i। সিম্পল। এখন উপরেরটার অ্যাবসলিউট ভ্যালু আমরা ইজিলি বের করতে পারবো, রুট ওভার 6 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। নিচেরটার অ্যাবসলিউট ভ্যালু রুট ওভার 3 স্কোয়ার প্লাস -4, অ্যাবসলিউট মানে ইমাজিনারি পার্ট -4 হোল স্কোয়ার। তাহলে এখানে রুট ওভার 6 প্লাস 6 স্কোয়ার মানে 36 রুট ওভার 72 ডিভাইডেড রুট ওভার 25, রুট ওভার 25 মানে 5, আর উপরে রুট ওভার 72 থেকেই গেল, ওটা সিম্পল মান নাই তাই ওটা ওভাবে রেখে দিয়েছি। তাহলে দেখো দুটার অ্যান্সার কিন্তু একই আসবে, রুট ওভার 72/5
এখানে √72/5, এখানে 3 লাইন করার পরে 4 লাইন করার পরে ম্যাথ চলে আসছে, কিন্তু এখানে একটু একটু জটিল হয়ে যাচ্ছে আর কি। তো এখানে যখন আমরা এরকম পাবো তখন এই প্রপার্টিসটা ব্যবহার করে আমরা ম্যাথ সলভ করে ফেলবো। এখানে কারো কোনো বুঝতে সমস্যা আছে এই প্রপার্টিসটা ব্যবহার করার ক্ষেত্রে? নাই, এটা কোনো সমস্যা নাই। রিটেনে করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, যে কোনো নিয়মই করা যাবে। দেখো এইটা আবার আর একটা ম্যাথের মধ্যে ব্যবহার করা আছে, সেটা দেখলে আরো বুঝতে পারবা কিভাবে ম্যাথটা সহজ হয়। এই যে আমরা 1 নম্বর ম্যাথটা দেখিয়েছিলাম, given that z1 equal 2 plus i and z2 equal 3 minus 2i। তাহলে এখন আমাদের এইটা বের করতে হবে, অ্যাবসলিউট ভ্যালুর হোল স্কয়ার, আর অ্যাবসলিউট ভ্যালুর হোল স্কয়ার 2z2 plus 2z1 minus 6 minus i divided 2z1 minus 3z2 plus 3 minus i। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই z1 এবং z2 এর মানগুলো বসাইতে হবে আর কি। z1 এবং z2 এর মানগুলো বসাইতে হবে। তাহলে z1 এবং z2 এর মানগুলো যদি আমরা বসাই, তাহলে এখানে 2 ইন্টু z2 মান হলো 3 মাইনাস 2i, প্লাস 2 ইন্টু z1 এর মান হলো 2 প্লাস i, মাইনাস 6 মাইনাস i, 2 ইন্টু z1 এর মান হলো 2 প্লাস i, মাইনাস 3 ইন্টু z2, 3 মাইনাস 2i, প্লাস 3 মাইনাস i। তাহলে এখানে উপরে আমরা 2 আর 6 গুণন দেবো, 2 গুণে 6, আর এখানে 2 গুণে দিলে 4i, এখানে 2 গুণে 4, 2i, মাইনাস 6 মাইনাস i, এখানে 2 ইন্টু 2 4 প্লাস 2i, 3 ইন্টু 3 মাইনাস 9, মাইনাস 3 ইন্টু মাইনাস 2i প্লাস 6i প্লাস 3 প্লাস i। এইটাকে যোগ বিয়োগ করবো আর কি। এখানে 6 আর 6 ক্যান্সেল হয়ে গেল, এখানে থাকবে শুধু 4, 4 লিখলাম। তারপরে এখানে আছে মাইনাস 4i, এখানে প্লাস 2i, আর এখানে i আছে। তাহলে এগুলোকে যোগ বিয়োগ করলে এখানে থাকে কত, মাইনাস 3i। তারপরে নিচে হলো 4 মাইনাস 9, তাহলে 4 মাইনাস 9 প্লাস 3, তাহলে সবগুলোকে করলে মাইনাস 2, আর এখানে 2i প্লাস 6i মাইনাস i। এগুলোকে যদি সিম্পলিফাই করি তাহলে কত আসে, 7i। তাহলে দেখো এখন উপরে কি আছে, 4 মাইনাস 3i ডিভাইডেড মাইনাস 2 প্লাস 7i। উপরে একটা কমপ্লেক্স নাম্বার, নিচে একটা কমপ্লেক্স নাম্বার। উপরে কমপ্লেক্স নাম্বার কত, 4 মাইনাস 3i, নিচে কমপ্লেক্স নাম্বার কত, মাইনাস 2 প্লাস 7i। তাহলে এখান থেকে আমরা এই যে শর্টকাট রুলটা ব্যবহার করব। দুটা অ্যাবসলিউট ভ্যালুর পরম মানের স্কোয়ার আছে, তো স্কোয়ার আমরা আলাদা আলাদা দিয়ে দেবো, স্কোয়ারটা কোনো সমস্যা নাই। তাহলে দুটার কমপ্লেক্স নাম্বারের অ্যাবসলিউট ভ্যালুর মডুলাস তাদের আলাদা আলাদা অ্যাবসলিউট ভ্যালুর ডিভিশনের সমান আর কি। দুটা কমপ্লেক্স নাম্বারের ডিভিশনের মডুলাস তাদের আলাদা আলাদা মডুলাসের ডিভিশনের সমান। তাহলে আলাদা আলাদা মডুলাস দিয়ে দিলাম, মডুলাস 4 মাইনাস 3i, আর স্কোয়ার ছিল, স্কোয়ার উপরেও যাবে নিচেও যাবে, হোল স্কোয়ার, ডিভাইডেড মডুলাস মাইনাস 2 প্লাস 7i হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা এই অ্যাবসলিউট ভ্যালু বের করব। 4 মাইনাস 3i এর অ্যাবসলিউট ভ্যালু কত হবে, √4 স্কোয়ার প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার, মানে রিয়াল পার্ট হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কোয়ার। আর উপরে তো হোল স্কোয়ার ছিল, এই যে হোল স্কোয়ার, এই স্কোয়ারটা এখানে হবে। তারপরেরটা নিচেরটা, √-2 হোল স্কোয়ার প্লাস 7 স্কোয়ার, আর উপরে স্কোয়ারটা থেকে যাবে। তাহলে এখানে 4 স্কোয়ার আর এখানে 9 হচ্ছে
16 আর 9 যোগ করলে 25, আর স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাচ্ছে, 25, আর এখানের সাথে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে যাবে, 4 আর 49, 53, তাহলে 25/53। তাহলে এটা কিন্তু সহজেই মানটা চলে আসতেছে, আমরা এইভাবে সহজটাই করব আর কি। এখন কেউ যদি এটা ভুলে যায় তাহলে কি করতে হবে, এভাবে ম্যাথটা কন্টিনিউ হবে আর কি, তখন ম্যাথটা একটু বড় হয়ে যাচ্ছে। দেখো তার মানে কি করতে হবে, -2 + 7i, নিচে কি আছে, আই আছে, নিচের আইটাকে রিমুভ করতে হবে। তার জন্য -2 -7i দ্বারা উপরে নিচে গুণন করতে হবে। উপরে নিচে গুণন করলাম, গুণন করে তারপরে সেটাকে রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে সেপারেট করলাম। রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে সেপারেট করলাম, করে তারপরে রিয়েল পার্ট হোল স্কোয়ার, এই যে রুট ওভার রিয়েল পার্ট হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কোয়ার, একে স্কোয়ার করে যোগ বিয়োগ করলে স্কোয়ার রুট ক্যান্সেল হয়ে কাটাকাটি করলে এটা লোয়েস্ট টার্ম ফ্যাক্টর করলে 25/53 আসে, একই মান আসবে আর কি। ওকে, সো তাহলে আমাদের আর এইভাবে করার দরকার নাই, আমরা ওই শর্টকাট টুলে প্রপার্টিজ ব্যবহার করে এই ধরনের ম্যাথ থাকলে সেটা সলভ করে ফেলবো। তাহলে তোমরা এই 2 নাম্বার ম্যাথটা প্র্যাকটিস করবা। এখানে এই যে হোমওয়ার্ক দেওয়া আছে, এটা আমরা 1 নাম্বারটা করে দিলাম। এখানে স্কোয়ার নাই, শুধু অ্যাবসলিউট ভ্যালু বের করতে হবে আর কি। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা একইভাবে সিম্পলিফাই করব, আশা করি সলভ করতে পারবা। এটাই এখানে ওইটাই শর্টকাটটাই দেখানো আছে আলাদাভাবে। তাহলে এই ছিল আমাদের এখানে এই রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট অ্যাবসলুট ভ্যালু এইসব নিয়ে যে ম্যাথ, রিয়েল পার্ট ইমাজিনারি পার্টে সেপারেট করা, অ্যাবসলুট ভ্যালু বের করা, অ্যাবসলুট ভ্যালু প্রপার্টিজ দিয়ে আমাদের ম্যাথ সলভ করা, এইসব রিলেটেড আমাদের একটা প্যাটার্নের ম্যাথ, এই টাইপের একটা ম্যাথ আমাদের থাকবে আর কি পরীক্ষায়। তাহলে এগুলো আলোচনা হয়ে গেল। এখন আমরা চলে যাব গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, গ্রাফ কিভাবে আমরা ড্র করি, কমপ্লেক্স নাম্বারের গ্রাফ কিভাবে ড্র করতে হয় সেটা আমরা দেখব। সেখান থেকে আরো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে আরো কিছু শিখবো। তাহলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, কনসিডার এ কমপ্লেক্স নাম্বার z = x + iy। তাহলে z = x + iy এটা একটা কমপ্লেক্স নাম্বার। হেয়ার রিয়েল পার্ট হলো x আর ইমাজিনারি পার্ট হলো y। এটা তো আমরা গতদিন অলরেডি শিখেছি, এখানে স্টেপ বাই স্টেপ, একদিন না বুঝলে কিন্তু পরের দিন আর বুঝবো না, ঠিক আছে। তাহলে z = x + iy, এখানে রিয়েল পার্ট হলো x, ইমাজিনারি পার্ট হলো y। সো উই ক্যান রাইট কমপ্লেক্স নাম্বার ইন অর্ডার পেয়ার ফর্ম। এই কমপ্লেক্স নাম্বারকে আমরা অর্ডার পেয়ার ফর্মে লিখতে পারি। সেটা কিভাবে, z = x, y, এই যে z = ফার্স্ট ব্র্যাকেট x, y। তাহলে এখানে x হলো রিয়েল পার্ট, y হলো ইমাজিনারি পার্ট। তাহলে রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট দিয়ে অর্ডার পেয়ার আকারেও আমরা কি করতে পারি, কমপ্লেক্স নাম্বারকে লিখতে পারি। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি থাকে, দেখো এই z = 3 - 4i, তাহলে এটাকে আমরা অর্ডার পেয়ার আকারে কিভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারবো, 3 মাইনাস, এই যে 3, -4, এখানে 3 হলো রিয়েল পার্ট, ইমাজিনারি পার্ট হলো -4, এই যে রিয়েল পার্ট 3, ইমাজিনারি পার্ট -4, সো z = 3, -4। এখন এই রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট পাওয়ার পরে সেটার যদি আমরা গ্রাফ ড্র করতে চাই, মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে চাই, সাপোজ দিস ইজ এক্স এক্সিস, দিস ইজ ওয়াই এক্সিস, তাহলে রিয়েল পার্ট এক্স যাবে এক্স অক্ষ বরাবর, আর ইমাজিনারি পার্ট ওয়াই যাবে ওয়াই অক্ষ বরাবর। রিয়েল পার্ট যাবে কি বরাবর, এক্স অক্ষ বরাবর, আর ইমাজিনারি পার্ট যাবে ওয়াই অক্ষ বরাবর। এটাই শুধু পার্থক্য। আমাদের কমপ্লেক্স নাম্বারের গ্রাফ ড্র করার ক্ষেত্রে আমরা কি করব, রিয়েল পার্ট যাবে এক্স অক্ষ বরাবর, আর ইমাজিনারি পার্ট যাবে ওয়াই অক্ষ বরাবর। ঠিক আছে, তাহলে এখানে রিয়েল পার্ট এক্স যাবে এক্স অক্ষ বরাবর, এইটুকু আমরা এক্স ধরে নিলাম,
আর ইমাজিনারি পার্ট ওয়াই যাবে এখান থেকে ওয়াই অক্ষ বরাবর, দ্যাট ইজ ওয়াই। তাহলে এটাই হলো আমাদের সেই পয়েন্ট। তাহলে জেড ইন্টু এক্স কমা ওয়াই। তাহলে এইভাবে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বার থাকলে তার গ্রাফ ড্র করব, পয়েন্ট বসাবো। দেখো এখানে এই যে রিয়েল পার্ট অ্যালং এক্স এক্সিস এন্ড ইমাজিনারি পার্ট অ্যালং ওয়াই এক্সিস বসাইতে হবে। তাহলে এখানে জেড ইকুয়াল 3, -4। তাহলে সাপোজ দিস ইজ এক্স এক্সিস, দিস ইজ ওয়াই এক্সিস। এখন এক্স এর মান হলো 3, ওয়াই এর মান হলো -4। তাহলে পয়েন্টটা কোন ঘরে যাবে? পয়েন্টটা বসবে ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টের একটা পয়েন্ট। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টের একটা পয়েন্ট হলে এখানে -3, 1, 2, 3 ধরে নিলাম, সরি +3, -4। -4 কোন দিকে যাবে? নিচের দিকে আর কি। তাহলে দিস ইজ দ্য পয়েন্ট জেড ইন্টু 3, -4। তাহলে এইভাবে আমাদের কমপ্লেক্স নাম্বারের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাইতে হয়। শুধু এখানে এক্স অক্ষ বরাবর যাবে কি রিয়েল পার্ট, আর ইমাজিনারি পার্ট যাবে ওয়াই অক্ষ বরাবর। এখন এইখানে একটা টার্ম আছে আর কি। দেখো জেড ইকুয়াল 3, -7 যদি হয়, জেড ইকুয়াল 3, -7, এটাকে আমরা যদি কমপ্লেক্স ফর্মে লিখি তাহলে কি হবে? জেড ইকুয়াল 3 + i ইন্টু -7, এই যে রিয়েল পার্ট প্লাস i ইন্টু ইমাজিনারি পার্ট। এখান থেকে এখানে যেতে পারি, এখান থেকে এখানে আসতে পারি। তাহলে 3 - 7i। তাহলে এটা যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করি, জেড এর √3² প্লাস -7 হোল স্কোয়ার, √9 + 49 ইকুয়াল √58। ওকে, তাহলে এটার যদি আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, এই 3 - 7i, এটার যদি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি তাহলে দেখো 3 ডান দিকে যাবে, এটুকু ধরে নিলাম 3, আর -7 যাবে নিচের দিকে, ধরে নিলাম এটা হলো পয়েন্ট জেড 3 - 7, 3 - 7। তাহলে এইটা হলো মূল বিন্দু 0, 0। এই মূল বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত জেড পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হয় আর, অ্যাবসলিউট ভ্যালু। এটাকে কি বলা হয়? আর বলা হয়। এই মূল বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব, এটাকে বলা হয় আর। তাহলে আর এর মান আমরা কিভাবে বের করবো? এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, আর হলো অতিভুজ, তাহলে আর স্কোয়ার অতিভুজের স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ইকুয়াল 3² প্লাস -7 হোল স্কোয়ার। তাহলে এটা হলো ভূমি হলো 3, হলো ছিল -7। তাহলে আর স্কোয়ার ইকুয়াল 3² প্লাস -7 হোল স্কোয়ার। তাহলে আর ইকুয়াল √3² প্লাস -7 হোল স্কোয়ার। তাহলে √58 ইকুয়াল অ্যাবসলিউট ভ্যালু। এই যে 58, এটার আমরা অ্যাবসলিউট ভ্যালু বের করলে কত আসছে? √58। আমরা আর এর মান বের করে দেখলাম কত আসে? √58। তাহলে কমপ্লেক্স নাম্বারের এই মডুলাস আর তার অ্যাবসলিউট ভ্যালুটা কি হচ্ছে? সমান। কমপ্লেক্স নাম্বারের আর এর মান, এই মূল বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব, এই যে আর, আর অ্যাবসলিউট ভ্যালুটা সমান। মূল বিন্দু থেকে দূরত্ব আর, আর অ্যাবসলিউট ভ্যালুটা সমান। এটা আমরা পরে একটু ইউজ করবো আর কি, সে কারণে এখানে একটু আলোচনা করেছি আর কি। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত নিলাম? কমপ্লেক্স নাম্বারের অ্যাবসলিউট ভ্যালু আর মূল বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব, যে আরটা, সেই আর এর মান আর অ্যাবসলিউট ভ্যালুটা কি হয়? সমান হয়। তাহলে আর যে কথা, অ্যাবসলিউট ভ্যালু একই কথা। আর কি? মূল বিন্দু থেকে ওই পয়েন্ট পর্যন্ত দূরত্ব, সেটাই হলো আর। এখন দেখো আর একটা ইম্পর্টেন্ট ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। আমরা এতক্ষণ ধরে যে কমপ্লেক্স নাম্বারের ফর্মেটটা আলোচনা করে আসছিলাম আর কি, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এটাকে বলা হয় কার্টেসিয়ান ফর্ম। কার্টেসিয়ান ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। এই যে কার্টেসিয়ান ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার, জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, রিয়েল পার্ট প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্ট। বাট আমরা এই কমপ্লেক্স নাম্বারকে পোলার ফর্মেও লিখতে পারি।
পোলার ফর্ম। তাহলে পোলার কোঅর্ডিনেটস মনে আছে কিনা আমাদের? তোমাদের অবশ্যই কোঅর্ডিনেট জিওমেট্রিতে পড়েছো আর কি। পোলার কোঅর্ডিনেটস কি দ্বারা জি প্রকাশ স্যার। করা হয়? আর এবং থিটার মাধ্যমে আর কি, তাই না? তাহলে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করা হয়। তাহলে আমাদের এখন এই কমপ্লেক্স নাম্বারকে কি করতে হবে? আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে হবে আর কি। সেটা তখন আমরা কি পেয়ে যাব? পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার পেয়ে যাবো। তাহলে সেটা আমরা দেখি। কনসিডার এ কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এটা হলো কি ফর্ম? কার্টেসিয়ান ফর্ম। এটাকে আমরা অর্ডার পেয়ার ফর্মে লিখতে পারি, জেড ইকুয়াল এক্স কমা ওয়াই। তাহলে এটাকে দিস ইজ এক্স এক্সিস, দিস ইজ ওয়াই এক্সিস। তাহলে আমরা যদি এই পয়েন্টটা জেড এর মানটা বসাই, এইটুকু এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই, তাহলে এটা হলো জেড এক্স কমা ওয়াই। তাহলে আর এবং থিটা কোনটা? তাহলে এই মূল বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব, এটা হলো আর। আর থিটা কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটা আমরা সবসময় কি মাপবো? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি আমরা অ্যাঙ্গেল মেজার করি তাহলে সেটা পজিটিভ হয়। আর যদি আমরা অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ মেজার করি তাহলে সেটা নেগেটিভ হয়। তাহলে আমরা অ্যাঙ্গেল সবসময় পজিটিভই বের করবো আর কি। তো সেই কারণে আমাদের অ্যাঙ্গেলটা সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ মেজার করতে হবে। তাহলে অ্যাঙ্গেল উইথ পজিটিভ এক্স এক্সিস, এই যে পজিটিভ এক্স এক্সিসের সাথে এই আরটা যে কোন উৎপন্ন করে সেটাকে বলা হচ্ছে থিটা। তাহলে তখন এই পয়েন্টের স্থানাঙ্ক হয় আর কমা থিটা আর কি। এই যে নাও উই উইল ফাইন্ড দ্য রিয়েল পার্ট এক্স এন্ড ইমাজিনারি পার্ট ওয়াই ইন টার্মস অফ আর এন্ড থিটা। তাহলে আমরা এখন কি করব? এই এক্স এবং ওয়াই কে, রিয়েল পার্ট এক্স এবং ইমাজিনারি পার্ট ওয়াই কে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করবো আর কি। Where r is the length and theta is the angle with positive x-axis. In case of a complex number, r represent the absolute value. এই যে একটু আগে যেটা বললাম, তাহলে r কি রিপ্রেজেন্ট করে? absolute value or modulus. And theta is called argument of complex number. থিটাকে কি বলা হয়? argument of complex number. r হলো modulus আর থিটা হলো argument of a complex number. তাহলে এখন এইখানে যদি আমরা দেখো, এটা একটা এই ও জেড, আমরা এখানে যদি একটা নাম দিতাম আর কি, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের মনে আছে কিনা কস থিটা? এই যে এখানে লিখেছি কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি হলো কত? এক্স, অতিভুজ হলো কত? আর। তাহলে কস থিটা ইকুয়াল এক্স বাই আর। তাহলে এখানে এক্স ইকুয়াল আর কস থিটা। আর আমরা কি জানি সাইন থিটা? সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এখানে কত? ওয়াই, অতিভুজ কত? আর। তাহলে সাইন থিটা ইকুয়াল ওয়াই বাই আর। তাহলে ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। তাহলে আমরা কি পাইলাম এখানে? এক্স কে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে হলে এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। তাহলে আমরা এই এক্স এবং ওয়াই এর মানটা এই কার্টেসিয়ান ফর্মের এখানে বসায় দেবো, দিলে আমরা পোলার ফর্মটা পেয়ে যাবো। সো জেড ইকুয়াল এক্স এর মান কত? আর কস থিটা প্লাস আই ইন্টু ওয়াই এর মান কত? আর সাইন থিটা। তাহলে আর এখান থেকে কমন নিলাম, আর কমন নিলে কস থিটা প্লাস আই সাইন থিটা। দিস ইজ দ্য পোলার ফর্ম। তাহলে কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্মটা কি? এই যে পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার, জেড ইকুয়াল আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এটা কিন্তু আমাদের পাশাপাশি এখন নতুন একটা টার্ম শিখলাম, এটা মনে রাখতে হবে যে কার্টেসিয়ান ফর্ম হলো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এন্ড পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার হলো আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। আর এখানে কি? অ্যাবসলিউট ভ্যালু আর মডুলাস অফ কমপ্লেক্স নাম্বার। থিটা হলো থিটা হলো অ্যাঙ্গেল অফ আর উইথ পজিটিভ এক্স এক্সিস। আরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় থিটা। এখন এখানে এই কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্ম এবং পোলার ফর্মের মধ্যে রিলেশন আছে আর কি, আমরা সেটা এখন শিখবো। সেটা যদিও কমপ্লেক্স নাম্বারের অনেকেই
শিখেছো আর কি। তবে ওটা ছিল আমাদের কার্টেসিয়ান ফর্ম থেকে পোলার ফর্ম, বাট এখানে শুধু কমপ্লেক্স নাম্বারটা এক্সট্রা শব্দ যুক্ত আছে আর কি। তাহলে কার্টেসিয়ান ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার টু পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার, এই দুটার মধ্যে একটা রিলেশন আছে। সেই রিলেশনটা যদি আমরা দেখি, অলরেডি দুইটা রিলেশন আমরা দেখে ফেলেছি, এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। তাহলে এই রিলেশন গুলো ব্যবহার করে আমরা এখন নেক্সট ম্যাথ করব। তাহলে এগুলো আমাদের জানতে হবে। তাহলে রিলেশন বিটুইন কার্টেসিয়ান এন্ড পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার। আমরা প্রথমে একটা কার্টেসিয়ান কনসিডার এ কমপ্লেক্স নাম্বার জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই। এখানে আমরা দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, তাহলে জেড এক্স কমা ওয়াই, আর এক্স এই আটটা এক্স অক্ষের সাথে যে কোনো উৎপন্ন করে সেটা যদি থিটা হয়, আর মূল বিন্দু থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব সেটা যদি আর হয়, ওকে, তাহলে এটা হলো আর। তাহলে সেখান থেকে আমরা কি পাই, এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। অলরেডি আমরা সেটা আলোচনা করেছি, দেখিয়েছি আর কি, যে কস থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ। তাহলে সেখান থেকে এক্স ইকুয়াল আর কস থিটা, সাইন থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ, তাহলে ওয়াই ইকুয়াল আর সাইন থিটা। তাহলে এক্স ইকুয়াল আর কস থিটা, দিস ইজ ইকুয়েশন 1, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, দিস ইজ ইকুয়েশন 2। এই দুটো ইকুয়েশন পাইলাম। এখন আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার ইকুয়াল কি লিখতে পারবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে পিথাগোরাস, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ, হাইপোটেনাস, এটা বেস, এটা পারপেন্ডিকুলার। হাইপোটেনাস মানে হলো অতিভুজ। তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আর ইকুয়াল কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই যে রুট ওভার রিয়েল পার্ট হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কোয়ার, দিস ইজ আর। এন্ড এখান থেকে আমরা লিখতে পারি থিটার মান বের করতে পারবো। আর এর মান হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে থিটার মানটা কত, থিটার মান বের করতে হলে আমাদের ট্যান থিটার ফর্মুলা দিতে হবে। ট্যান থিটা ইকুয়াল আমরা কি জানি, লম্ব বাই ভূমি। এটা সবার মনে মনে থাকার কথা, এটা সবারই মনে থাকে। ট্যান থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। তাহলে লম্ব ওয়াই, ভূমি হলো এক্স। তাহলে বোথ সাইডে আমরা ট্যান ইনভার্স দ্বারা গুণন করে দিলাম। বোথ সাইডে এখানেও ট্যান ইনভার্স দ্বারা গুণন করবো, রাইট সাইডেও ট্যান ইনভার্স দ্বারা। তাহলে ট্যান ইনভার্স ট্যান থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে ট্যান ইনভার্স আর ট্যান ক্যান্সেল হয়ে গেল, থাকে কত, থিটা। তাহলে থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এটাই হলো আমাদের মান, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এখানে আমরা দিস ইজ রিলেশন নাম্বার 4। তাহলে এখানে আমরা চারটা রিলেশন পেয়েছি, এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, সেখান থেকে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এন্ড থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এগুলো এখন আমাদের মাথায় রাখতে হবে। এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা একটা কমপ্লেক্স নাম্বারের কার্টেসিয়ান ফর্ম থেকে কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম বের করব। তাহলে আমাদের যদি এক্স এবং ওয়াই দেওয়া থাকে, এক্স এবং ওয়াই যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা আর এবং থিটা বের করতে পারি। কি, এক্স এবং ওয়াই দেওয়া থাকলে সেখান থেকে আর এবং থিটার মান বের করতে পারি। দেখো, এক্স ওয়াই দেওয়া থাকলে আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আর যদি আর এবং থিটা দেওয়া থাকে, সেখান থেকে এক্স ওয়াই বের করতে পারি। তাহলে আর এবং থিটা দেওয়া থাকলে এক্স ইকুয়াল আর কস থিটা, আর এবং থিটা দেওয়া থাকলে ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, এটা বের করতে পারবো। এক্স এবং ওয়াই দেওয়া থাকলে এটা 3 নম্বর এবং 4 নম্বর ব্যবহার করে আর এবং থিটার মান বের করতে পারবো। তো আমরা সেটাই দেখবো। তাহলে আমাদের এই ফর্মুলা গুলো আমরা আবারও লিখেছি, এক্স ইকুয়াল আর কস থিটা, ওয়াই ইকুয়াল আর সাইন থিটা, আর ইকুয়াল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। কার্টেসিয়ান ফর্ম হলো জেড ইকুয়াল এক্স প্লাস আই ওয়াই, এন্ড পোলার ফর্ম হলো জেড ইকুয়াল আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। এগুলো নির্ণয় করতে গেলে আমাদের এই ট্যান ট্যান এর মানগুলো একটু দরকার হবে আর কি। ট্যান 0 ডিগ্রি সমান 0,
10 পাই/6, পাই/6 মানে কত ডিগ্রি? কে বলতে পারবা? পাই/6 মানে কত 30 ডিগ্রিতে? 10 30 30 ডিগ্রি। ডিগ্রি। ওকে, তাহলে 10 30 ডিগ্রি মানে কত? 1/√3। 10 পাই/4 মানে 10 45 ডিগ্রির মান হলো 1। 10 পাই/3 মানে 10 60 ডিগ্রি মান হলো √3। তার মানে √3 সমান আমরা কি লিখতে পারবো? 10 পাই/3 লিখতে পারবো। 1 সমান লিখতে পারবো 10 পাই/4। 1/√3 সমান লিখতে পারবো 10 পাই/6। 0 সমান লিখতে পারবো 10 0। এটা যেন লিখতে পারি আর কি, উল্টাটাও যেন আমাদের মাথায় আসে, তাহলে আমাদের কনভারসেশন গুলা মানে সেন্স গুলা লিখতে সুবিধা হবে। এখানে 10 পাই/2, পাই/2 মানে 90 ডিগ্রি। এটা হলো কি? আনডিফাইন, মানে সামথিং বাই জিরো যদি আসে, এরকম আসে, ধরো 1/0 আসলো বা 2/0 আসলো বা 3/0 আসলো বা 4/0 আসলো, তখন আমরা লিখবো, তার পরিবর্তে আমরা কি লিখতে পারবো? 10 পাই/2, 10 90 ডিগ্রি লিখতে পারবো। আমরা একটু রেডিয়ানি লিখবো। আর এখানে একটা দেখো, 4টা কোয়াড্রেন্টে আমরা কিছু টার্ম লিখেছি। দিস ইজ এক্স এক্সিস, দিস ইজ ওয়াই এক্সিস। এখানে 4টা কোয়াড্রেন্ট আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড, থার্ড এন্ড ফোর্থ। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগ। এখানে অল পজিটিভ লিখেছি। অল পজিটিভ মানে হলো আমাদের এখানে সাইন, কস, সেক, ট্যান, কট, এগুলো তো 6টা মান আছে আর কি। সাইন, কোসেক, ট্যান, কট, কস, সেক, এই যে 6টা মান। অ্যাঙ্গেল যদি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, অ্যাঙ্গেল যদি কি হয় 0 থেকে 90 ডিগ্রি, তাহলে এই সবগুলো পজিটিভ হয়। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবগুলো কি হবে? পজিটিভ হবে। অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হয়, 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট, এর মধ্যে যদি হয়, তাহলে সাইন এবং কোসেক এটা পজিটিভ হবে। অ্যাঙ্গেল 180 থেকে 270-এর মধ্যে হলে ট্যান এবং কট পজিটিভ হবে, বাকিগুলো নেগেটিভ হবে। অ্যাঙ্গেল যদি ফোর্থ কোয়াড্রেন্টে হয়, 270 থেকে 360-এর মধ্যে হয়, তাহলে কস এবং সেক পজিটিভ হবে, বাকিগুলো নেগেটিভ হবে আর কি। এই ব্যাপারটা আমাদের ইন্টারমিডিয়েটে এটা ছিল আর কি। ট্রাইকোনোমেট্রিতে যারা দেখে আসছে তারা তো ভালো বুঝতে পারতেছে আর কি। তাহলে এখানে অল পজিটিভ, সাইন, কস, ট্যান, সেক, কোসেক সবগুলো পজিটিভ। এখানে শুধু সাইন, কোসেক পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে আসলে ট্যান, কট পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে আসলে কস এবং সেক পজিটিভ। তাহলে দেখো এখানে সেগুলোই লিখেছি আবারও। 10 0 0 এগুলো যেন মনে থাকে আর কি। 10 পাই/2 90 ডিগ্রি, সামথিং/0 এরকম আসবে। এখন আমরা কি শিখবো? এখন আমরা শিখবো ফাইন্ড দ্য পোলার ফর্ম অফ দ্য কমপ্লেক্স নাম্বার z = √3 + i। এই যে √3 + i এটা আছে, এটার আমরা পোলার ফর্মে নিলে কি হবে সেটা শিখবো। এটা কি ফর্মে আছে? √3 + i কার্টেসিয়ান ফর্মে আছে। এটাকে আমাদের কি করতে হবে? পোলার ফর্মে নিতে হবে। তাহলে পোলার ফর্মে নিলে আমরা কি লিখতে পারবো সেটা আমরা দেখব। তো এখানে আমাদের z দেওয়া আছে √3 + i। তাহলে এখানে আমাদের দেখতে হবে রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্ট, এক্স এবং ওয়াই এর মান কত। এক্স এবং ওয়াই এর মান কত সেটা দেওয়া আছে, সেটা আমাদের লিখতে হবে। রিয়েল পার্ট হলো √3, সেটা হলো এক্স, এক্স ইকুয়াল √3। ইমাজিনারি পার্ট হলো এখানে আই এর সাথে কিছু নাই মানে 1 আছে, তার মানে ইমাজিনারি পার্ট ওয়াই ইকুয়াল 1। তাহলে রিয়েল পার্ট এক্স ইকুয়াল √3, ইমাজিনারি পার্ট ওয়াই ইকুয়াল 1। তাহলে এটাকে যদি আমরা অর্ডার পেয়ারে লিখতাম, এটাকে যদি আমরা অর্ডার পেয়ারে লিখতাম, তাহলে কি লেখা যেত? এটা লেখা যেত √3, 1। তাহলে এই এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান পজিটিভ। তাহলে এক্স এর মান যদি পজিটিভ হয়, ওয়াই এর মান যদি পজিটিভ হয়, এক্স এর মান পজিটিভ, ওয়াই এর মান পজিটিভ, এটা কোন ঘরে বসবে সেটা আমাদের একটু
খেয়াল করতে হবে। এক্স পজিটিভ ওয়াই পজিটিভ হলে এটা এই পয়েন্টটা √3, 1 এই পয়েন্টটা কোন ঘরে বসবে? ফার্স্ট কোয়াড্রেন্টে। এক্স পজিটিভ ওয়াই পজিটিভ। আমরা অ্যাপ্রক্সিমেটলি একটা পয়েন্ট আমরা ধরে নেবো আর কি, ফার্স্ট কোয়াড্রেন্টে ধরে নিলাম এটাই সেই পয়েন্ট। তাহলে মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব এটা হলো আর। এই আরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণ উৎপন্ন করেছে সেটা হলো থিটা। তাহলে আমাদের এক্স এবং ওয়াই দেওয়া আছে, আর এবং থিটার মান বের করতে হবে। বের করার পরে আমরা সেখান থেকে কমপ্লেক্স ফর্মটা লিখতে পারবো। তাহলে এখন যদি আমরা দেখি এই এই গ্রাফটা কিন্তু ড্র করবো আর কি, ঠিক আছে? তাহলে এর পরবর্তী যে ম্যাথ গুলো আছে সেগুলো ভুল হবে না আর কি। গ্রাফটা যে এই এক্স এবং ওয়াই যে পাইলাম এটাকে নিয়ে যদি গ্রাফ ড্র করি অর্ডার পেয়ার নিয়ে, তাহলে পয়েন্টটা কোথায় হয়, কোন ঘরে হচ্ছে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে উই নো আর ইকুয়াল √x² + y²। দিস ইকুয়াল √x মানে √3 হোল স্কোয়ার, ওয়াই মানে 1 হোল স্কোয়ার, √3 মানে 3, এটা 1, √3 + 1 তাহলে √4, √4 মানে কত আসলো? 2। তাহলে আর এর মান কত পাইলাম আমরা? 2। আর যেহেতু ডিস্টেন্স সেহেতু আমরা অলওয়েজ পজিটিভটা কাউন্ট করবো, এই জন্য +2। অ্যান্ড থিটা ইকুয়াল tan−1y/x, এটা আমরা জানি। tan−1y/x। এখন দেখো tan−1y, y এর মান হলো 1, x এর মান হলো √3। তাহলে দিস ইকুয়াল, এখন এই পয়েন্টটা যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, পয়েন্টটা যদি কি হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। এই যে 1/√3 সমান এখানে কত লেখা যায়, এই যে এখানে আমরা দেখিয়েছি সেটা লিখতে হবে। 1/√3, এখানে tan−1 1/√3 আছে, তাহলে 1/√3 পরিবর্তে আমরা কি লিখতে পারবো? tan π/6। তাহলে tan−1 1/√3 ইকুয়াল tan−1 tan π/6। এই tan π/6টা কোথা থেকে আসলো? এই যে 1/√3 মানটা সেটা আমরা বসিয়ে দিয়েছি। এভাবে উল্টাটা বসাইতে হবে কিন্তু। তাহলে এখানে tan−1 এবং tan এটা ক্যান্সেল হয়ে যায় আমরা জানি, একটা একটা বিপরীত ক্যান্সেল হয়ে গেলে থাকলো কত? π/6। তাহলে এখানে থিটার মান আমরা কত পাইলাম? π/6। তাহলে therefore পোলার ফর্ম অফ z ইকুয়াল r ইন্টু cos θ + i sin θ। তাহলে আর এর মান হলো 2 cos θ, থিটার মান হলো π/6 + i sin π/6। আমরা মান বসাই দেবো। তাহলে এটাই হবে আমাদের, এটা যদি আমাদের কার্টেসিয়ান ফর্ম হয় z ইকুয়াল √3 + i, তাহলে কার্টেসিয়ান ফর্ম থেকে পোলার ফর্মে আসলে 2 ইন্টু cos π/6 + i sin π/6 এটা লিখতে হবে। এখানে স্পষ্ট করে লিখেছি, পোলার ফর্ম অফ এ কমপ্লেক্স নাম্বার z ইকুয়াল r ইন্টু cos θ + i sin θ। r মানে 2, cos θ মানে π/6 + i sin π/6। কারণ আমাদের যে z কমপ্লেক্স নাম্বারের পোলার ফর্ম z ইকুয়াল r ইন্টু cos θ + i sin θ, এই ফর্মে আমাদের r এর মান এবং থিটার মান বসিয়ে দিতে হবে, দিলে আমরা কমপ্লেক্স ফর্মটা পেয়ে যাবো। সিমিলারলি আমরা এরকম যদি থাকে এই ম্যাথটা প্র্যাকটিস করবো আর কি, z ইকুয়াল 1 + i টু √3, 1 + √3i। এটাকে যদি আমরা কার্টেসিয়ান ফর্ম, এটা কার্টেসিয়ান ফর্ম দেওয়া আছে, এটা পোলার ফর্মে লিখলে কি হবে? এখন এই পয়েন্টটা, এই যে পয়েন্ট বললাম পয়েন্ট, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে কোনো সমস্যা নাই, আমরা ডিরেক্ট এই কনভারসেশনটা লিখে ফেলবো। কিন্তু পয়েন্টটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় বা থার্ড কোয়াড্রেন্টে হয় বা ফোর্থ কোয়াড্রেন্টে হয়, তাহলে কি কি চেঞ্জ আসবে সেগুলো আমরা দেখবো। আজকে মনে হয় সেকেন্ড কোয়াড্রেন্ট পর্যন্ত দেখানো আছে। দেখো, ফাইন্ড দ্য পোলার ফর্ম অফ z ইকুয়াল -√3 + i। এটা একটা কি আছে আমাদের, z ইকুয়াল
-√3 প্লাস i দেওয়া আছে। এখন এখানে x ইকুয়াল -√3 and y ইকুয়াল 1। তাহলে পয়েন্টটা কোথায় হবে? x এর মান নেগেটিভ, y এর মান পজিটিভ। তাহলে x এর মান নেগেটিভ, -√3, y এর মান পজিটিভ 1, ধরে নিলাম এটাই সেই পয়েন্ট। এটা পয়েন্টটা কত? -√3, 1। তাহলে এখান থেকে মূল বিন্দু থেকে এই পর্যন্ত দূরত্ব এটা হলো r। আর এই পজিটিভ x অক্ষের সাথে এই অ্যান্টি ক্লকওয়াইজ যে কোণটা উৎপন্ন করে এটা হলো থিটা। এই টোটালটুকু হলো থিটার মান এবং এইটুকু হলো r এর মান। তাহলে x এবং y দেওয়া আছে, r এবং থিটার মান বের করতে হবে। তাহলে r ইকুয়াল √x² প্লাস y², সেখান থেকে √4 2 ইজিলি আমরা বের করে ফেললাম, রিয়েল পার্ট হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কয়ার। বাট থিটার ক্ষেত্রে থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x, থিটা ইকুয়াল tan ইনভার্স y বাই x। তাহলে tan ইনভার্স y এর মান কত? 1, x এর মান কত? -√3। এখন এই ঘটনা হলো এই 1/1/-√3 এটার পরিবর্তে আমরা কত লিখব? আমাদের পয়েন্ট আছে কোথায়? সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে আমরা এই সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে tan ইনভার্স tan পাই মাইনাস এই পর্যন্ত লিখবো আর কি। এই টোটালটা হলো 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলটা কত আছে? 180 থেকে কম আছে। এখন কত কম? সেই কত কমটা আসবে এখানে 1/√3 জন্য কত ডিগ্রি? 30 ডিগ্রি, 30 ডিগ্রি কম। তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটা হলো 180 ডিগ্রি। এই টোটাল অ্যাঙ্গেল হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এইটুকু কম আছে। তাহলে কত ডিগ্রি কম আছে এই দেখে নিতে হবে। কত ডিগ্রি কম আছে সেটা এখান থেকে আসবে 1/√3, প্লাস মাইনাস দেখবো না, আমরা দেখবো 1/√3 আছে। সো 1/√3 জন্য ট্যান কত ডিগ্রি হয়? π/6। তাহলে এই π/6 মানে 30 ডিগ্রি কম আছে। তাহলে ট্যান ইনভার্স ট্যান পাই মাইনাস কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। 30 ডিগ্রি মানে কত? π/6। তাহলে ট্যান ট্যান ইনভার্স ক্যান্সেল, এখানে লসাগু করলে 5π/6। এটাই হলো আমাদের অ্যাঙ্গেল। 180 থেকে 30 ডিগ্রি বাদ দিলে কত হয়? 150 ডিগ্রি। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত হলো 150 ডিগ্রি। তাহলে আমরা কি করব? আমরা কিন্তু এই মাইনাসটা সামনে দিলে -30 ডিগ্রি হতো। ঠিক আছে, আমরা মাইনাসে মান বের করবো না, আমরা সবসময় প্লাসে মান বের করবো। তো প্লাসে মান বের করার জন্য আমাদের খেয়াল রাখতে হবে অ্যাঙ্গেলটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তাহলে আমাদের এই পর্যন্ত লিখে ফেলতে হবে ট্যান ইনভার্স ট্যান পাই মাইনাস। এই পাই মাইনাস পর্যন্ত আমরা লিখবো। লেখার পরে আমাদের এখন কত ডিগ্রি মাইনাস করব? এই যে এখানে এই গ্যাপটুকু কত ডিগ্রি? সেটা 1/√3 হলে ট্যান কত ডিগ্রি মান হয়? 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মাইনাস করতে হবে, π/6 মাইনাস করতে হবে। 180 থেকে পাই মানে 180 থেকে 30 ডিগ্রি মাইনাস করতে হবে, তাহলে 5π/6 হবে। তাহলে পোলার ফর্ম z = 2 cos θ প্লাস i sin θ। আর এর মান হলো 2, থিটার মান হলো 5π/6 প্লাস i sin। এখন অ্যাঙ্গেল যদি থার্ড কোয়াড্রেন্ট হয়, অ্যাঙ্গেল যদি ফোর্থ কোয়াড্রেন্ট হয়, এগুলো আমরা আগামী দিন শিখবো এবং এই রিলেটেড হোমওয়ার্ক গুলো থাকবে। আজকে আমাদের এই পর্যন্তই। আমরা আগামী দিন তো এখান থেকেই শুরু করবো, আবার সেকেন্ড কোয়াড্রেন্ট থেকেই শুরু করবো, সমস্যা নাই। তাহলে শুধু আমাদের এইটুকু খেয়াল রাখতে হবে, পয়েন্টটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তাহলে ট্যান ইনভার্স ট্যান পাই মাইনাস এই পর্যন্ত লিখবো। লেখার পরে এখন কত ডিগ্রি মাইনাস সেটার জন্য এই উপরের টার্মটা দেখতে হবে। 1/√3 আছে না √3 আছে না 1 আছে সেটা দেখবো, প্লাস মাইনাস দেখবো না। কিন্তু দেখবো মানটা, নিউমেরিক্যাল ভ্যালুটা কত সেটা দেখে আমাদের এখানে তত ডিগ্রিটা মাইনাস করে দিতে হবে। তাহলে আমরা পজিটিভে মান পাবো, পজিটিভ অ্যাঙ্গেলে মান পাবো। তাহলে আজকের লেকচারটা দেখো। আজকের লেকচার ভালোভাবে বুঝলেই কিন্তু আগামী লেকচারটা বোঝা যাবে আর কি, রিলেটেড, একটার সাথে আর একটা রিলেটেড। আজকে বারে আমাদের এই পর্যন্তই। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, না হলে আমরা অ্যাটেন্ডেন্স পার্টে চলে যাব।